বন্ধুরা চলে এসেছি তোমাদের সেই রিকোয়েস্ট ভিডিও। তোমরা বলেছিলে সেলাইটি দেখাবে দিতে। চলো আজকে 38 সাইজ ব্লাউজটা কাটিংটা যেরকম দেখেছিলাম মেন ফেব্রিকে, আর সেলাইটাও দেখাবো। চলো তার জন্য তোমাদের ফুল ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর তার আগে আমাদের কি করতে হবে, মেন ফেব্রিক আর লাইনিং একসাথে আগে আয়রন করে নিয়ে তারপর চারিধার সেলাই করে নিতে হবে, কেননা কাপড়টা যেন না সরে যায়। এবার পার্টগুলো কিভাবে জয়েন করব, কোমর থেকে কতটা কাপড় নিয়ে করব, 1/2 ইঞ্চি কাপড় যেন থাকে, সেই কাপড় অনুযায়ী 1/2 ইঞ্চি অনুযায়ী কিন্তু পুরোটা কিন্তু এভাবে সেলাই করব। 1/2 ইঞ্চির কম যেন একদম কাপড় না নিয়ে তোমরা সেলাই করো না, তাহলে কি ব্লাউজ কিন্তু আমাদের ফেসে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। তো এইভাবে দেখো আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করব যেভাবে আমার কাটিংটা করা আছে। তো দেখো একটা আমি কিন্তু সেলাই করে না, একবার ঘুরিয়ে আবার ঘুরিয়ে কিন্তু ডবল সেলাই দিয়ে নেবো। অবশ্যই তোমরা ডবল সেলাই দিয়ে নেবে, পারলে আবার ইন্টারলক করে নেবে পাশে থাকলে ইন্টারলক মেশিন। তো এইভাবে দেখো আমি একটা পার্ট সেলাই করে নিলাম। দেখো আমার বাটি ছাড়াই দেখো আমার খাপটা কেমন রেডি হয়ে গেল। তো এইভাবেই কিন্তু অবশ্যই তোমরা প্রিন্সেস কাট ব্লাউজ যখন ড্রয়িং করবে, ড্রয়িংটা যেন একটু এদিক ওদিক না হয়। আগে পেপারে, তারপর কিন্তু মেন ফেব্রিকে। তোমাদের সব ভিডিও দেওয়া আছে, এটা লাস্ট ভিডিও তোমাদের সেলাইটি দেখাচ্ছি। সেম আরেকটি পার্টও কিন্তু আমি সেলাই করছি। দেখো আগের পার্টটা ছোট যে প্রিন্সেস কাট পার্টটা ছিল সেটা নিচের দিকে ছিল, এখন কিন্তু এটা উপর দিকে নিচে, কেননা আমার যেদিকে সেলাই করে সুবিধা মনে হবে আমাদের কিন্তু সেলাইটা সেই অনুযায়ী করতে হবে, তাহলে কি সেলাই আমাদের খুব ভালো হবে। উল্টো দিক করে সেলাই কিন্তু একদম ভালো না। আর দেখো আমাদের দুটো পার্ট জয়েন করার পর মাঝ বরাবর 2 আঙ্গুল কিন্তু গ্যাপ রয়েছে ফাঁকা। এবার পেছন পার্টটাও আমরা কিন্তু আয়রন করে নিয়ে পুরো কিন্তু টেকেন দিয়ে একদম সেলাই করে নিয়েছি। এবার আমাদের টেকেনটা কতটা হবে, এইভাবে মাঝ বরাবর একটি ফোল্ড করে নিলাম, ভাঁজ করে নিলাম। এবার উল্টে নেব, উল্টে নিয়ে এদিকে আমাদের 4.5 ইঞ্চি আছে টেকেনের মাপটা, তাই এদিকেও কিন্তু 4.5 ইঞ্চি নিতে হবে। একটা পয়েন্ট করে নিলাম, নিচের দিকে 1/2 ইঞ্চি থেকে উপর দিকটা কমতে কমতে এসে এইভাবে সেলাইটি করে নিতে হবে টেকেনের। তো ফাইনালি দেখো আমার পেছন পাটটা হয়ে গেছে রেডি। এবার সামনের পাটটাও রেডি হয়ে গেছে। এবার বসিয়ে নেবো। কীভাবে বসাবো দেখো, এইভাবে সাজিয়ে নেবো। দেখো দুই সাইডে আমাদের সামনে পাটটা বসানোর পর পেছন পাটটা একটু বড় হয়েছে, কারণ হচ্ছে পেছনে আমাদের হুক পট্টি রুকের ঘরপট্টি করতে হবে, তাই একটু বড় আছে। এবার দেখো সোজা দিকে কিন্তু একটা সেলাই দিয়ে নেবো। সেলাই দিয়ে দুই দিকেই সোজা দিকে সেলাই দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পর এবার আমাদের পুটগুলো জয়েন করতে হবে। তো দেখো সামনের পুটটা ছোট, পেছনের পুটটা কিন্তু বড় আছে, চওড়া। তাহলে কি করব, আমাদের গলার দিকের পুটটা কিন্তু সমান মিলিয়ে সেলাই করতে হবে, আর মোহরার দিকে ছোট বড় থাকলে কোনো অসুবিধা নেই, কাট করে শেপ দিয়ে নিয়ে যাবে। তো এইভাবে সেলাই করে নেবো। সেলাই করে নিয়ে দেখো বন্ধুরা, এবার আমি যে মোহরাটার পাশটা যে একটু বেড়ে গেল এই দিকটা কীভাবে কাট করছি, এইভাবে কাট করে কিন্তু শেপটা দিতে হবে। বেশি কিন্তু এদিকে ঘুরিয়ে ঢুকিয়ে দিলে হবে না, যেন ছোট বড় থাকে মোহরাটা, কেন সামনের দিকের মোহরা কিন্তু আমাদের অবশ্যই ডাউন থাকে, আর পেছন দিকে কিন্তু মোহরা ডাউন থাকে না। এবার পেছনে হুক করার জন্য দেখো আমি একটা লাইন ড্র করে নিচ্ছি, মাঝ বরাবর কাট করে নিলাম। এবার আমি হুক পট্টিটা বসাবো, দুবাজে ফোল্ড করে নাম, ভেতরে অবশ্যই কিন্তু তোমরা লাইনিং দেবে, তাহলে মজবুত হবে। তো এইভাবে দেখো আমি একটি সেলাই দিয়ে তারপর একটি চাপ সেলাই দিয়ে দেবো পাল্টে। চাপ সেলাইটা দেওয়ার পর পুরো কাপড়টাকে যতটা পট্টিটা দিলাম ভাঁজ করলাম সেটাকে এইভাবে ফোল্ড করে ফিনিশিং করে কিন্তু সেলাইটি দিতে হবে। এবার এখানে একটি সোজা টানা বরাবর একটা সেলাই দিয়ে দিলাম। এবার দেখো এই যে ওটা কিন্তু উল্টো দিকে বসবে হুক পট্টিটা, সেলাইটা ভেতর দিকে ঢুকে কাপড়টা উপরে চাপা দিয়ে একটি সেলাই দিয়ে দেবো। তার বরাবর পাশে কিন্তু আমি আরেকটি সেলাই দিয়ে নিয়েছি। দেওয়ার পর দেখো পট্টিগুলো লাগানোর পর দুই দিকে কিন্তু একটু একটু কাপড় বেঁচে যায়, সেগুলোকে একদম ফিনিশিং করে কাট করে নিতে হবে। আমাদের সেলাইয়ের কাজটা কিন্তু নিজেদের উপর ফিনিশিং করে সুন্দর করে করার জন্য। তো এইভাবে দেখো কত সুন্দর পট্টিটা বসানো হয়ে গেছে। এবার আমাদের কাপড় আমি এই কাপড় দিয়ে বসাবো না, কেন একেতেই কাপড়টা কতটা ফেসে যাচ্ছে, তাই আমি লাইনিং দিয়ে কোমরের পট্টিটা দুভাঁজ ফোল্ড করে দেখো বসিয়ে নিচ্ছি, কেন যখন হেম করব আর আমাকে মুড়ে কিন্তু হেম করতে হবে না। এবার উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। ফাইনালি চাপ সেলাই দেখো আমি দিয়ে নিয়েছি, পুরো ব্লাউজটি দেখো আমার হয়ে গেছে। এবার আমাদের কিভাবে ফিটিংস করব, চলো এইভাবে ঘুরিয়ে নিলাম, ভালো করে বসিয়ে নিয়ে এদিকের কোণ থেকে মোহরা থেকে একদম শেষ মোহরা থেকে এদিকে শেষ মোহরা অবধি মাপবো। 38 ছাতি আমার, 38 3 ইঞ্চি বাচ্চে। 3 ইঞ্চিটাকে ভাগ করবো, এদিকে 1.5 ইঞ্চি এদিকে 1.5 ইঞ্চি। এবার কোমরের ক্ষেত্রে আমার ফিটিংস কোমর একদম মাপ হচ্ছে 30, 30-এর হাফ হচ্ছে 15, এদিকেও নিচে কিন্তু 3 ইঞ্চি বাচ্চে 18 ইঞ্চি। তো এদিকে 1.5 ইঞ্চি এদিকে 1.5 ইঞ্চি ভাগ করে নেবো। আর যখন আমরা জামা বানাই তখন কিন্তু আমার কোমরের মাপ থাকে 34 বা 32 আমি নিই। তো এই দেখো এইভাবে পট্টিটা ঢুকিয়ে দিলাম। এবার এইভাবে ভাঁজ করে নেবো, তাহলে কি সেলাইটা প্রথমে যে দিয়েছিলাম সেটা ঢুকে গেল, আর উপরে যে ফিনিশিংটা দেখো সাইড পোর্শনে কোনো ইন্টারলক করতে হবে না, পুরো ফিনিশিংভাবে সেলাইটি হয়ে গেল। তো এবার সোজা বরাবর দেখো আমি একটি টানা এইভাবে সেলাই দিয়ে নেবো, ঘুরিয়ে আবার একটি ডবল সেলাই দিয়ে নেবো।
তো দেখো বন্ধুরা, আমার সেলাই যেভাবে এই সাইডটা দিলাম, তো এই সাইডটাও কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু তোমরা এরকম সুন্দরভাবে প্রিন্সেস কাট ব্লাউজ বানানো শিখে যাবে। তো এবার আমি গলাতে কোনো পট্টি দেবো না, রেডিমেড পাইপিং দেবো। আজ তোমাদের পাইপিং বসানোটা একটু দেখিয়ে দেবো। আমি কিন্তু কোনো সিঙ্গেল চাপে করব না, একদম ডবল চাপ দিয়ে কিন্তু আজকে পাইপিংটা বসাবো। দেখো খুবই সুন্দর করে ডবল চাপ দিয়েও কিন্তু এরকম সুন্দর পাইপিং বসানো যায়। চেষ্টা থাকলে কিন্তু মানুষ সব কিছুই করতে পারে। তো দেখো যেভাবে আমার কাটিংটা আছে সেম অনুযায়ী কিন্তু একদম অনুযায়ী আমি গলার অনুযায়ী আমি বসিয়ে নিলাম। যেখানে কোনাটা এলো সেখানে কিন্তু এইভাবে সুষ্টে বসিয়ে ঘুরিয়ে নিলাম, ওখানে কোনো কিন্তু আমি ভাঁজ দিলাম না। দেখো এইভাবে ঘুরিয়ে নিয়ে আমাদের পুরোটা কিন্তু আমি পট্টি বসিয়ে নিচ্ছি। এবার পান গলার যে কোনাটা আছে সেখানে কিন্তু অবশ্যই কাট করে নিতে হবে, কেন যখন আমি ঘুরিয়ে যখন ফিনিশিং করে বসাবো তখন কিন্তু নাহলে বসাতে পারবে না। তো এইভাবে দেখো ফোল্ড করে নিয়ে এদিকে কিন্তু এরকমভাবে এখন সেলাইটি করে দেবো যে অনুযায়ী এখন বসিয়েছিলাম। তো ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে সেলাইগুলো, এই যে কাটটা করেছিলাম তার জন্য কিন্তু এখন সুন্দরভাবে দেখো পান গলার শেপটা বসে যাচ্ছে, মাঝ বরাবর যে কাটিংটা দিয়েছিলাম। তো ফাইনালি দেখো ব্লাউজটি রেডি হয়ে গেছে, এবার আয়রন করে নেবো। সুন্দর করে আয়রন করে নিচ্ছি, আর আমি দেখো বন্ধুরা পরেও নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই জানাবে ব্লাউজটি তোমাদের কেমন লাগলো। এই দেখো এটা সামনের পার্ট, এটা পেছন পার্ট। তো দেখো বন্ধুরা ফিনিশিংটা তোমাদের কেমন লাগলো জানিও। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। বাই বাই বন্ধুরা, পরে ভিডিওতে দেখা হচ্ছে।